4 নম্বর প্রশ্ন। প্রশ্নটা বই খুলে আগে দেখো কি বলেছে। এবিসিডি একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। তো এবিসি 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 হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। তো বলছে এই সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি সে অনুযায়ী এঁকেছি। এবার বর্ধিত বিসি বাহুর ওপর পি একটা যে কোনো বিন্দু। তাহলে বর্ধিত বিসি বাহুর ওপর আমি পি একটা যে কোনো বিন্দু ধরে নিয়েছি। এই পি বিন্দু থেকে এবার কি করা হচ্ছে দেখো। পি বিন্দু থেকে প্রশ্নে কি বলেছে, পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর ওপর পি কিউ আর পি আর লম্ব। তাহলে পি বিন্দু থেকে আমি প্রথমে কার ওপর লম্ব টানবো, এবির ওপর লম্ব টানলাম। আমি আবার বলেছি চোখে দেখে যদি মনে না হয় এই ত্রুটিটা একটু গ্রাহ্য করে নিতে হবে। নিজেরা করার সময় স্কেল পেন্সিল ব্যবহার করো। এটা হচ্ছে পি কিউটা লম্ব, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, অন্তত চোখের আন্দাজে বোঝানো যাচ্ছে। এরপরে কি বলছে, এসি বাহুর পি বিন্দু দিয়ে এবি এবং এসি বাহুর ওপর যতক্ষণে পি কিউ আর পি আর লম্ব। তাহলে এসি বাহুর ওপর লম্ব কোনটা হবে, এসি বাহুর ওপর লম্ব হবে পি আর। তো পি আরের ওপর ডিরেক্ট যদি টানতে না পারি অঙ্কন অনুযায়ী, তখন আমি বর্ধিত এসি করে নেব, যদি এসির ওপর সরাসরি লম্ব টানা না যায়। এবার এখান থেকে আমি এর ওপর লম্ব টানলাম, এটা বর্ধিত এসি। তো সিটা এরমভাবে লিখতে হবে যাতে এখানে লাইন দিয়ে কেটে না যায়। আমি সিটার নাম আলাদা করে এখানে দিলাম, এর ওপর দিয়ে রেখাটাকে টেনে দিলাম সোজা। তাহলে বর্ধিত এসির ওপর আমি লম্ব টেনেছি, যেহেতু সরাসরি টানতে পারছি না তাই বর্ধিত এসির ওপর টেনেছি, এবং সেটা হচ্ছে পি আর। আর কি বলেছে, আরেকটা তথ্য বলে দিয়েছে, সেটা হচ্ছে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব টানা হয়েছে। আচ্ছা, তাহলে বি থেকে এসির ওপর লম্ব টেনেছি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে বিএস। তো এই গোটা ছবি আমার আঁকা হয়ে গেছে। এবার বক্তব্য কি বলেছে দেখো, প্রমাণ কি করতে হবে। প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস পি আর সমান হচ্ছে বিএস। তো এটা প্রমাণ করার সময় মাথায় রাখবে, এই টাইপের প্রমাণ যখন এই অধ্যায় করতে দেবে, তো এটাকে একটা উচ্চতা ধরে ত্রিভুজ ভাববে, এটাকে উচ্চতা ধরে ত্রিভুজ ভাববে, এটাকে উচ্চতা ধরে ত্রিভুজ ভাববে, প্রমাণ দেখবে সহজে হয়ে গেছে। তাহলে আমি কি করে করি দেখো, পিকিউটা কোন ত্রিভুজের উচ্চতা, পিকিউটা হচ্ছে ত্রিভুজ এ বি পি। অন্য কোনো ত্রিভুজ তো আমি দেখতে পাচ্ছি না, তাই আমি এবিটাকে ভূমি ধরে আমি যদি এটাকে নতুন করে একটা অঙ্কন করি, এ এবং পি বিন্দুকে যোগ করে দিই, তাহলে ত্রিভুজ এ বিপি এর হচ্ছে উচ্চতা, লিখে ফেলি। তাহলে ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু ভূমি এবি, এবং হচ্ছে ওই এবির উচ্চতা কত, এবির ওপর উচ্চতা দাঁড়িয়ে আছে পি কিউ লম্বভাবে প্রদত্ত তথ্য অনুযায়ী। এরপর বলছে পি আর, এটা কার উচ্চতা, খেয়াল করে দেখো পি আর হচ্ছে কার উচ্চতা পাবো। এখানে ভূমি কোনটাকে বলবো, আমি এখানে ভূমি এসিটাকেই ধরছি, কারণ যদি এরকম কোনো ত্রিভুজ থাকে স্থূলকোণী ত্রিভুজ, তো এর উচ্চতা আঁকার সময় আমার ভূমিটাকে বাড়িয়ে নিতে হয় তোমরা জানো, এবং এখান থেকে লম্ব টানতে হয়। তাহলে এর ক্ষেত্রফল বার করতে গেলে ভূমি এটা ব্যবহার করব, কিন্তু উচ্চতাটা ওর বাইরে। তো এভাবেই ধরে করে, তাই তো নাকি। তো তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রফল কত, ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে তোমার পি আর, লাস্টে পড়ে রইল বিএস। তাহলে বিএস তো দেখতেই পাচ্ছি ত্রিভুজ এবিসি হচ্ছে, এবং সেখানে ভূমি কোণটাকে ধরছি এসিটাকে, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে বিএস। তো তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে, এবার বলে দিয়েছে তোমাকে কি করে করতে হবে। প্রমাণের মধ্যে, প্রশ্নের মধ্যে উত্তর বলা আছে, বোঝার চেষ্টা করো। তাহলে আমি কোনটা থেকে কোনটা বিয়োগ করব, এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে ত্রিভুজ এবিপি থেকে যদি এসিপি বিয়োগ করি কি পাওয়া যায় দেখো তো। এবিপি থেকে যদি এসিপির ক্ষেত্রটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, এসিপি সরি, তাহলে কি পাচ্ছি, এবিপি কোনটা, এবিপি দেখতে পাচ্ছ পুরোটা এ বি পি, তার থেকে বাদ দিয়ে দিলাম কোনটা, এ সিপি। তাহলে পুরো রইল কি, জলছবির মতো পরিষ্কার ত্রিভুজ এবিসি পুরো রয়েছে। তাহলে ওদের ক্ষেত্রফলগুলো বসিয়ে দাও না কেন, বসাবার আগে খেয়াল করো এবি আর এসি এরা কিন্তু সমান। তাহলে প্রত্যেকের হাফ এবং ভূমির অংশটা কেটে যাওয়ার পরে পড়ে থাকবে এখান থেকে পি কিউ, এখান থেকে পি আর, এখান থেকে বিএস। প্রমাণ হয়ে গেল, আমরা পাঁচেরটায় আসবো। পাঁচেটায় কি বলছে দেখো, পাঁচেটা বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ।
তাহলে অন্য কিছু বলার আগে আগে সমবাহু ত্রিভুজটা এঁকে নিই, তারপর দেখা যাক। তো এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এবার কি বলেছে এখানে, এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটা বিন্দু, তাহলে ওটা হচ্ছে এখানে যে কোনো একটা বিন্দু ও। এরপরে কি করা হচ্ছে দেখো, ও বিন্দু থেকে এ বি, বিসি, সি এ তিনটে বাহুর ওপরেই লম্ব টেনেছি। তার মানে তিনটে বাহুর ওপর আলাদা আলাদা করে লম্ব টানা হচ্ছে। তো লম্ব যদি টানতে না পারি ডিরেক্ট, তখন বর্ধিতাংশের ওপর টানবো। যেমন এক্ষেত্রে বিএটাকে বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে তবে এর ওপর আমি লম্ব টানতে পারছি চোখের আন্দাজে। আর এসির ওপর লম্ব এখান থেকে টানা গেল, আর হচ্ছে বাকি পড়ে রইল বিসির ওপর লম্ব, এটার জন্য বর্ধিত অংশ টেনে নিয়েছি এবং সেখান থেকে এর ওপর লম্ব টানা হচ্ছে। হয়েছে? তার মানে এই বিন্দুটা দাঁড়ালো কত? এটা হচ্ছে বিসি কিউ, সরি এই পাদবিন্দুটা হচ্ছে কিউ। এটা সি এর একেবারে গায়ে গায়ে চলে এসছে, একটু বুঝতে অসুবিধা হবে। দেখো এটা হচ্ছে আর, এই বিন্দুটার নাম হচ্ছে আর। আর রয়েছে কি, আর কোনটা দেখাবো, এটা হচ্ছে পি লম্ব। তার মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা লম্ব আঁকা হয়ে গেছে। এবার কি বলেছে, প্রমাণের দিকে তাকাই। প্রমাণে বলেছে আমাকে দেখাতে হবে ওপি, ও কিউ, ও আর। তো এখান থেকে গোটা এবিসি ত্রিভুজের উচ্চতা কি করে বার করব? তো গোটা এবিসি ত্রিভুজের উচ্চতা কি করে বার করা যাবে দেখো। এর জন্য আমরা কি করব, এবিসি ত্রিভুজের উচ্চতা বার করার জন্য আমি ধরে নিচ্ছি যে যে কোনো দিক থেকে এর উচ্চতাটা ভাবতে পারো, যে তোমার বিসিটাকে ভূমি ধরে এবিসি ত্রিভুজের উচ্চতা, সেটা আমরা পরে দেখছি। তো ধরো এটা হচ্ছে এবিসি ত্রিভুজের উচ্চতা, এটা এইচ ধরলাম। তো দেখাতে বলেছে এইচ এর মানটা কার সঙ্গে সমান হবে, মানে এডিটা কার সঙ্গে সমান হবে। আমার প্রামাণ্য বিষয় হচ্ছে এডিটাকে দেখাতে হবে ওপি তার সঙ্গে ও কিউ তার সঙ্গে ও আর বিয়োগ করে, প্রথম দুটো যোগ এবং পরেরটা বিয়োগ করে পাওয়া যাবে। তো আগেরটাই যেমন বলেছিলাম, তার মানে ওপিটাকে উচ্চতা ধরে একটা ত্রিভুজের বার করব, ক্ষেত্রফল বার করব, ও কিউটাকে উচ্চতা ধরে, ও আরটাকে উচ্চতা ধরে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। দেখো ওপিটা উচ্চতা হচ্ছে কোন ত্রিভুজটার, খেয়াল করে দেখো তো কোন ত্রিভুজের উচ্চতা আমি ওপি বলতে পারি। এটা করার জন্য আমাকে একটা অঙ্কন করে নিতে হবে। এ এর সঙ্গে ও বিন্দু যোগ করে দিলাম, ও এর সঙ্গে সি বিন্দু যোগ করে দিলাম, যেটা দেখানো একটু সমস্যা, গায়ে গায়ে আছে। আর লাস্টে কি করলাম, ও এর সাথে বি বিন্দু যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি ত্রিভুজগুলোর নাম বলছি এক এক করে দেখো। ত্রিভুজ এ বিও, তাহলে এর ক্ষেত্রফল কত বলা হবে, হাফ ইন্টু এ বি ইন্টু ওপি। এরপরে বলছে কি ত্রিভুজ এসিও, তাহলে এসিওর ক্ষেত্রফল কত হবে, এখানে ভূমি কোণটাকে ধরবো, এসিটাকে ধরবো, এসিও, তাকিয়ে দেখো এ সি ও। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা অবশ্যই হচ্ছে ও আরটা, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু ও আর করা হলো। এরপরে কি করছি, ত্রিভুজ বিসিও, তাহলে বিসিওর ক্ষেত্রে কি বলবো, হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা মানে হচ্ছে ও কিউ। তাহলে তিনটে পার্ট পেয়েছি। এবার এখানে খেয়াল করে দেখো ভূমিগুলো কিন্তু সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য সবাই সমান। তাহলে এখানে যেমন যেমন বলেছে করি। তাহলে প্রথমে ত্রিভুজ এবিও করলাম, যার মধ্যে ওপি আছে, তার সঙ্গে তার সঙ্গে বিসিও যোগ করব। কেন বিসিও যোগ করব বোঝো, বিসিও যোগ করলে তার মধ্যে বিসিও নয় বিসি কিউ, সরি বিসি কিউ নয়, তো এটা ভুল লেখা আছে, এটা বিসিও হবে, সরি। তার মানে বিসিও যোগ করলাম, লাস্টে যেটা পড়ে রইল সেটা হচ্ছে ও থেকে বিয়োগ করা হবে ও আর। ও আর কার মধ্যে আছে, ত্রিভুজ এসিও। আচ্ছা এগুলো বিয়োগ করে দাঁড়ালো কি দেখো, এ বিও আর বিসিও যোগ করে কোনটা পাবো, এ বি ও। তার মানে এই যে বড় ত্রিভুজটা রয়েছে এ বি ও, দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে এইটা ডবল লাইন যেটা করলাম, এই এবিও থেকে বাদ দিয়ে দাও বিসিও। তাহলে এবিও থেকে যদি বিসিও যোগ করে দিই তাহলে কোন অংশটা পেয়ে যাবো, বাদ দেবো না, যোগ করবো। তাহলে এটা এইরকম একটা জ্যামিতিক আকার পেলাম, যার শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ বি সি ও। ঠিক আছে,
তা থেকে যদি শুধু এসিওটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এই পার্টটাকে যদি বাদ দিয়ে দেয়, কে পড়ে থাকে? কেন? ত্রিভুজ এবিসি পড়ে থাকে। তাহলে এগুলোর যদি আমি মানগুলো বসিয়ে দিই, যেমনটা মানগুলো পেয়েছি যদি বসিয়ে দেওয়া হয়, কি পাবো? ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, আর বাইরে কি পড়ে থাকবে? বাইরে পড়ে থাকবে তোমার হচ্ছে এবি দিয়ে লিখতে পারো, এসি দিয়ে লিখতে পারো, বিসি দিয়ে লিখতে পারো, যাই দিয়ে লেখো না কেন। আমি লিখলাম বিসি বাই টু, ওই হাফটা ছিল বাইরে। এবার এটা সমান কত হয়ে যাবে দেখো? ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, এটা মানে তো ত্রিভুজ এবিসি, কিন্তু ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত? উল্টো দিকে লিখবো আমি এটা। তাহলে কত পাবো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল? বিসিটাকে ভূমি ধরলে হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা অর্থাৎ এডি, বেরিয়ে চলে এলো এডি সমান দুদিক থেকে বিসি বাই টু কেটে গেল, এডি সমান ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। আমরা এরপরে আসবো 5-এরটা বলা হলো, 7-এরটা আসছি, একটা মাঝখানে গ্যাপ দিচ্ছি, নিজেরা ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবে। 7-এটা পড়া যাক। দেখো, এবিসিডি সামান্তরিকে ডিসি বাহুর ওপর ই যে কোনো একটা বিন্দু, এইটুকু তথ্য আগে দিয়ে দিয়েছে। তাহলে সে অনুযায়ী ছবিটা আগে আঁকার চেষ্টা করি। তো এবিসিডি সামান্তরিকে সিডি বাহুর ওপর বা ডিসি বাহুর ওপর একটা বিন্দু হচ্ছে, যে কোনো বিন্দু, ডিসি বাহুর ওপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ই, যে কোনো পজিশনে দেখালাম। তাহলে এই পর্যন্ত আমার আঁকা হয়ে গেছে, ই এর নামটা পরে দিচ্ছি। তো এরপরে কি বলেছে? বর্ধিত এই বলেই দিয়েছে এ আর ই কে বাড়াতে হবে, বাড়িয়ে দিলাম। যা কি করেছে? বর্ধিত এইটা বর্ধিত বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, তো এই হলো এফ বিন্দু। তারপরে এবার ডি আর এফ কে যোগ করে দিলাম, ভালো কথা। তাহলে ডি আর এফ যোগ করে দিলাম, পুরোটাই প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে আমার দেখাতে হবে কি? প্রমাণ করতে হবে ত্রিভুজ এডিএফ, 1 নাম্বার ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? ত্রিভুজ এবিই। আর একটা কি বলেছে তোমার? হচ্ছে ত্রিভুজ ডিইএফ, 2 নাম্বারে যেটা দেওয়া আছে, ত্রিভুজ ডিইএফ এটা সমান হয়ে যাবে কার সঙ্গে সমান হয়ে যাবে? এর ক্ষেত্রফলটা হবে ত্রিভুজ বিইসির সঙ্গে সমান হবে। শুরু করার আগে এই চ্যাপ্টারে কী কী শিখেছো সেগুলো একটা জায়গায় আগে লিপিবদ্ধ করে নিতে পারো, তাতে বোধহয় সুবিধে হবে। তো দেখো, আমি বলা শুরু করছি কীভাবে এটাকে এগোনো যেতে পারে। প্রথমে হচ্ছে দেখো, 1 নাম্বার প্রমাণের কথা যদি বলি, প্রথম প্রমাণটা ত্রিভুজ এবিই, এটা কি হচ্ছে? এবিই কোথায়? এটা হচ্ছে এই বিন্দুটা। এবার নামটা দিয়ে দিই ই এর। আর একটা জায়গায় আমাদের ত্রিভুজ বিইসির কথা বলা আছে, বিইসির কথা বলা আছে বলে আমি এটা যোগ করে নিলাম। তো বলছে ত্রিভুজ এবিই আর এবিসিডি সামান্তরিক, এরা দুজনেই কিন্তু একই ভূমি এবি আর হচ্ছে একই সমান্তরাল যুগল এবি আর ডিসির মধ্যে অবস্থিত। তার মানে আমি লিখতেই পারি ত্রিভুজ এবি ই হচ্ছে হাফ অফ সামান্তরিক এবিসিডি। এ আমরা শিখেছি, সহজ এই ধারণার মাধ্যমে প্রয়োগ করলাম, এটা 1 নাম্বার সমীকরণ হিসেবে দেখালাম। অন্যদিকে ত্রিভুজ এডিএফ এর যদি কথা বলি, আমাকে প্রমাণের দিকে তাকিয়ে করতে হবে, কি করতে দিয়েছে সেটার দিকে খেয়াল করে করতে হবে। ত্রিভুজ এডিএফ তাকিয়ে দেখো, এ ডি এফ, এডিএফ এটাও কি হচ্ছে? অর্থাৎ এ ডি এফ এরাও হচ্ছে একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল এডি এবং বিএফ এর মধ্যে অবস্থিত। তার মানে আমি বলতে পারি যে কার সঙ্গে অবস্থিত এটা? এই ত্রিভুজটা এবং এবিসিডি সামান্তরিকটা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তার মানে এরও ক্ষেত্রফল হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আর কি বাকি রইল? তার মানে এই দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে প্রথম প্রমাণ আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় প্রমাণে আসবো। দেখো, দ্বিতীয় প্রমাণ শুরু করছি। এই বিন্দুটার নাম ছিল ই আর বি এর সঙ্গে ইটা যোগ করে নেওয়া আছে। তো 2 নাম্বার প্রথমে কি বলা আছে দেখো, প্রমাণের প্রথমে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিই যেটা আগের বারে পেয়ে গেছি, সমান আছে হাফ অফ এবিসিডি। এটা আমরা জানি। কি বললাম? সরি,
ত্রিভুজ ABEটা হচ্ছে আগেরবারে প্রমাণ থেকে যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে হাফ অফ ABCD। তো এটা আমরা পেয়ে গেছি, ABEটা হচ্ছে ABCDর অর্ধেক। তথ্যটা খেয়াল করে দেখো। তার মানে আমি যদি এই কাজটা করি, 2 নম্বর প্রমাণ বলা শুরু করছি। সামান্তরিক ABCD থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি ত্রিভুজ ABEর ক্ষেত্রফল বাদ দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দেওয়া হলো দেখো, এই বিয়োগফলটাও কি বোঝাবে? এটাও তো হাফ অফ ABCD বোঝাবে না? কেন বোঝাবে? যা বাবা, বলছে ABE মানেই তো হাফ অফ ABCD। ABCD থেকে হাফ অফ ABCD বিয়োগ করলে তো হাফ অফ ABCD পাবো, তাই না? কিন্তু যদি একটু খেয়াল করে দেখো, এই ABCD যেটা রয়েছে, ও সরি, আর একটা, এটা গেল প্রথম ইকুয়েশন। আর একটা তথ্য বলে নিই দেখো, ত্রিভুজ ADE আর হচ্ছে ত্রিভুজ BCE। দেখো তো এদের যোগফলটা কি পাওয়া যাচ্ছে। ABCD থেকে ABE বিয়োগ করে কোন ক্ষেত্রটা পাচ্ছি? ABCD থেকে ABEটা বাদ দিয়ে দাও, তাহলে ABCD গোটাটা থেকে এইটা কেটে বাদ দিয়ে দাও। পড়ে রইল কোনটা? দুটো ত্রিভুজ পড়ে রইল, একটা হচ্ছে ADE আর একটা হচ্ছে BCE। ও তার মানে এদের এই বিয়োগফলটা মানে তাহলে কি, ওপরে যে বিয়োগফলটা লিখেছি এই বিয়োগফলটা মানে তো এই দুটো ত্রিভুজের যোগফল। কিন্তু ডান দিকে ওপরে কি লেখা ছিল, এটা মানে তো সামান্তরিকের অর্ধেক। বেরিয়ে গেল এই দুটোর যোগফল হচ্ছে ABCD সামান্তরিকের ক্ষেত্রফলের, এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক আছে তো নাকি? উল্লেখ করতেই পারি। আবার দেখো অন্যভাবে বললে, তার মানে এখান থেকে আমার যেটা দাঁড়ালো বিষয়টা, যে যদি এই দুটো সমীকরণকে দেখি, যে ADF এটা পড়ে থাকে, এখানে যা আছে এটা পড়ে থাক। এবার দেখো যদি ADF দেখি, ত্রিভুজ ADF যেমনটা আগে দেখেছি, তো আমরা প্রমাণ করার সময় বলে দিয়েছি ত্রিভুজ ADFটা হচ্ছে কার অর্ধেক হচ্ছে? একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে থাকার কারণে ABCDর অর্ধেক হচ্ছে। তো ওকে ABCDর অর্ধেক করে দিলাম, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। একইভাবে আমি যদি কাজ করি, যে ADFটাকে আমি কি করলাম, সামান্তরিকের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে ABCD সামান্তরিক থেকে ত্রিভুজ ADF বিয়োগ করা মানে যা, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক বিয়োগ করাও তাই। তাহলে পড়ে থাকবে কি? বাকি অর্ধেক পড়ে রইল। অসুবিধা আছে নাকি কারুর? দেখো তাহলে এবার খেয়াল করে দেখো, ABCD থেকে তুমি বাদ দিয়েছো কি? ADF বাদ দিয়ে দিয়েছো। যদি ABCD থেকে ADF বাদ দিই, কি বিষয়টা পড়ে রইল দেখো। এই বাদটাকে আমি কিভাবে ভেঙে দিচ্ছি। ABCD মানে আমি ওপরে কার কার ক্ষেত্রফল পেয়েছি, ABCD পরিবর্তে কি লিখতে পারি? একটা হচ্ছে তোমার দুভাবে ভেঙে ভেঙে বিষয়টাকে উল্লেখ করা যেতে পারে। টোটাল কি কি পড়ে রইল, ABCD থেকে ADFকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে কোন অংশটা পড়ে রইল? ছবির দিকে দেখো, ABCD থেকে ADF বাদ দিয়ে দিয়েছি মানে কি পাবো? এটাকে আর কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? বলে যে অংশটা পড়ে রইল, এই দুটো ত্রিভুজ তো থাকছেই, ADFটা বাদ দিয়েছো না, ভুল বললাম। তাহলে বাদ থাকছে কি কি বলছে এক মিনিট। হ্যাঁ, মাঝখানে ফোন এসে গেছিলো, থামতে হচ্ছিল। তো বলছে ABCD সামান্তরিক, একটু ধৈর্য ধরে দেখো, তা থেকে ADFটা বাদ দিয়ে দিলাম। তাহলে ADF বাদ দিলে আমার পড়ে থাকছে কি? ADF বাদ দিলে আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ABE আর একটা হচ্ছে তোমার BFE। এই দুটো দিক থেকে বলতে পারি, এই দুটো পড়ে রয়েছে। তাহলে আমি লিখছি আগে দেখো, এবার তাকেও যদি আমরা ভাঙতে পারি, আগে লিখি তবে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমি কি লিখলাম, এই বিয়োগফলটা মানে আমি ADE লিখতে পারি, ABCD সামান্তরিক, তার সঙ্গে হচ্ছে ABE, ADE আর হচ্ছে ABE। আচ্ছা, এটাকে এইভাবে ভাঙছি। গোটা সামান্তরিকের ক্ষেত্রফলটাকে আমি তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলে ভাঙছি, 1 নাম্বার ত্রিভুজ, 2 নাম্বার ত্রিভুজ, 3 নাম্বার ত্রিভুজ। দেখো বিয়োগফলটাকে ঘুরিয়ে লেখা হচ্ছে, ওপরের বিয়োগফল যা আছে থাক, তাকে এইভাবে ভেঙে সামান্তরিকটাকে আগে এইভাবে তিনটে ত্রিভুজে ভাঙতে পারি কিনা দেখো। আর একটা কী রইল বলো, BCE। তাহলে শুধু সামান্তরিক পার্টটাকে আমি তিনটে টুকরো করে দিয়েছি। কেন করা হলো দেখো, বিকল্প ব্যবস্থা তুমি ভাবতেই পারো। তো গোটা সামান্তরিক মানে এই মধ্যে এই তিনটে ত্রিভুজ রয়েছে, করে দিয়েছে। এবার রয়েছে -ADF। তো -ADF মানে কি, তার মধ্যে আবার কে কে রয়েছে? -ADF এর মধ্যে দুজন আছে। কে কে আছে -ADF এর মধ্যে? যদি ADFটাকেও ভেঙে দিই, তাহলে ADF ভাঙলে কি কি পাবো দেখো, একটা ADE পাবো, ত্রিভুজ ADE। আর কি পাচ্ছি? ত্রিভুজ
এডিএফ এর মধ্যে আর এটা হচ্ছে ডিইএফ, ত্রিভুজ ডিইএফ। ডান দিকে কত পড়ে রয়েছে? ডান দিকে হাফ অফ সামান্তরিক পড়ে রয়েছে এবিসিডি, ওটা আমি আর হাত দিচ্ছি না। তাহলে দেখো তো এখান থেকে এলিমিনেট কি কি হয়ে গেল। তো এখান থেকে এডিই এডিই এলিমিনেট হয়ে গেল, হয়েছে। আর কি পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে হচ্ছে তোমার তিনজন পড়ে থাকছে, এবিই যোগফল বিসিই যোগফল। এবিই যোগফল মানে দেখতে পাচ্ছ 2 নম্বর ত্রিভুজ, বিসিই মানে কোনটা হয়ে যাচ্ছে? নিচেরটা, তার মানে এই পুরোটা পেয়ে যাচ্ছি। এই যোগফল থেকে কোনটা বাদ দিয়ে দিচ্ছি? এই দুটোর যোগফল থেকে। এই দুটোর যোগফল থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ডিইএফ, এবিই আর বিসিই। এই যোগফল থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি ডিইএফ। কিন্তু আমরা যেটা আগে করে ফেলেছি, যে এই যে ডিইএফ লেখা হলো, সরি এই তিনটেই পড়ে থাক। একটা এইটা পড়ে রয়েছে, 1 মিনিট আমি নতুন করে পড়ে নিচ্ছি। এইটা পড়ে রয়েছে, এই পার্টটা কেটে গেছে, এইভাবে কাটা চিহ্ন দিয়ে লেখা উচিত না। তাহলে বাঁ দিকে 3টে পড়ে রয়েছে, আর এইটা পড়ে রয়েছে। ডান দিকে পড়ে রয়েছে হাফ অফ এবিসিডি। তো এই হাফ অফ এবিসিডিটাকে আমি কিভাবে চেঞ্জ করে লিখতে পারি? দেখো, আমি হাফ অফ এবিসিডি লিখবো না। তো আমি হাফ অফ এবিসিডি না লিখে কি লিখতে পারি? ডান দিকে, ডান দিকে আমি লিখতেই পারি ত্রিভুজ এবিই। কেন লিখতে পারি না? কারণ এবিসিডি ত্রিভুজ এবিই, সরি, তো এবিই লিখলাম কেন? কারণ এটা হচ্ছে ওই এবিসিডি সামান্তরিকের সঙ্গে একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবিডিসির মধ্যে অবস্থিত। তাহলে হাফ অফ এবিসিডির জায়গায় তো আমি লিখতেই পারি এবিই। প্রশ্ন হচ্ছে এখন এবিই কেন? আরও অন্য কোনো ত্রিভুজ লিখতে পারতাম, আমার প্রমাণের জন্য এটা দরকার। তাহলে ডান দিকে ছিল হাফ অফ এবিসিডি, তার পরিবর্তে আমি এবিই লিখেছি। দুদিক থেকে এবিইটাও এলিমিনেট হয়ে গেল, ডান দিকে শূন্য পড়ে রইল। তাহলে বীজগণিতের সমীকরণের মতো বিসিই সমান কি বেরিয়ে চলে এলো? বিসিই সমান হয়ে গেল, বা বিইসি সমান হয়ে গেল তোমার কি? ডিইএফ। অর্থাৎ দ্বিতীয় প্রমাণ প্রমাণিত হলো। একটু বড় হয়ে গেছে, যদি অন্য কোনোভাবে করা যায় দেখতে পারো। তো এটা হলো আমাদের 7 পর্যন্ত। তাহলে আমরা এখন আলোচনা করলাম কোনটা কোনটা? 4এরটা করেছি, 5এরটা করেছি, 7এরটা। আবার পরের ভিডিওতে।